পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই পাকা আম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, খুবই মজা লাগে। আর পাকা আম থাকতে থাকতে কিন্তু রেসিপিটা একবার হলো খেতে পারো বা একবার হলো তৈরি করে নিতে পারো। পাকা আমের বড়া খুবই সুস্বাদু একটি খাবার আর খুবই মজা লাগে। পাকা আমের যে সেন্ট, এটা দিয়ে কিন্তু একদম বড়া একদম অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম, পাকা আমের বড়া, বা এটা ফুলরিও কিন্তু অনেক জায়গাতে বলে, কিন্তু আমরা বড়া বলেই চিনি এটাকে। আমি এখানে একটা পাকা আমকে গুলিয়ে নিয়েছি ভালোভাবে, একদম মানে চটকিয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ বাটি চাউলের গুঁড়া দিলাম আর হাফ বাটি ময়দা দিলাম। ময়দাটা দেওয়ার কারণ বড়াটা কিন্তু সফট হয়, নরম হয়। আর এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে এখন হাত দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। এখানে মাখতে মাখতে চিনিটা গলে যাবে আর আমের রসে কিন্তু আমি যেভাবে ময়দাটা নিয়েছি, মানে হাফ বাটি তাহলে এক বাটি হয় চাউলের গুঁড়ার ময়দা দিয়ে। আমার একটা আমি কিন্তু একদম পারফেক্ট, মানে একটা বড়ার গোলা হয়েছে, কারণ আমার বোধহয় পানি আর লাগবে না। পানি যদি তোমাদের লাগে তাহলে একটু পানি তোমরা অ্যাড করতে পারো। এখন হাত দিয়ে কিন্তু এটা ভালোভাবে ফেটাতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর হয়ে ফুলবে। মাখাটা কিন্তু একটু 10 মিনিট ধরে কিন্তু মাখতে হবে, ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে বড়ার এই আটাটা। আর একদম হাত দিয়ে কিন্তু ভালোভাবে ফেটাই নিতে হবে, যেভাবে আমরা ছানা মাখাই বা ছানা মাখানোর মতো করে মাখাতে হবে। এবং যেভাবে আমরা বেসন গুলাই দিয়ে ফেটাই নিই, এভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। এটা ভালোভাবে কিন্তু মাখাইতে হবে। আমার মাখানো কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু একটু কর পানি লাগবে না। আমার বড়ার আকারের কিন্তু একটা বেটার তৈরি করা হয়ে গেছে, খুব নরমও না আবার খুব শক্ত না। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, কারণ চাউলের গুঁড়া আছে এখানে, রেস্টে রাখতেই হবে। চাউলের গুঁড়াটা কিন্তু একটু ফুলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা বড়ার আকারের মানে ব্যাটার তৈরি করা হয়ে যাবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল। এবার আমি বড়ার আকারে ছোট ছোট গুলটি করে আমি তেলে ছেড়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম আছে আর এটা মিডিয়াম আঁচে কিন্তু বড়াটা ভাজতে হবে। এই পাকা আমের বড়াটা খুবই মজা লাগে, একবার তৈরি করতে পারো এই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে। খুবই সুস্বাদু একটা খাবার। পাকা আমের গন্ধে একদম মানে রান্নাঘর বলো, রুম বলো, একদম মহেময় হয়ে যায় গন্ধে। আর এত মজা লাগে। তালের বড়া তো খেয়েছো, কিন্তু এই পাকা আমের বড়াটা একবার খেয়ে দেখো, পাকা আমটা ফুরিয়ে যাওয়ার আগে। ফুরিয়ে গেলে কিন্তু এত স্বাদের খাবারটা কিন্তু তৈরি করতে পারবা না। খুবই মজা লাগে। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আমার কিন্তু এই পাকা আমের টাইমে অনেকবারই এটা খাওয়া হয় তৈরি করে। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। এটা এখন উল্টে পাল্টে কিন্তু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে লাল করে। আর জালটা কিন্তু মিডিয়ামে থাকবে, মিডিয়াম থেকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে উপরটা। উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না বা কাঁচা থেকে যাবে। এই কারণে জালটা একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এটা তালের বড়ার চাইতেও কিন্তু খুবই সুস্বাদু হয় পাকা আমের এই বড়াটা। আমার এই ব্যাসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে। আমি ছোট ছোট করে দিয়েছিলাম আর কত সুন্দর হয়ে ফুলেছে, দেখে কত সুন্দর লাগছে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আর যখন আমি ভাজি, আমার গোটা রান্নাঘরটা একদম গন্ধে ময়ে ময়ে করছিল, সুবাস ছড়াচ্ছিল একটা পাকা আমের সেন্টে। আমার আর এক ব্যাচ দিয়ে দিলাম। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছিলো, আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি, দিয়ে আবার তুলে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে।
আমি তোমাদের একটা ভেতরটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আর অনেক মজা হয়েছে। একটু আটা বা কোনো একদম কাঁচা কোনো অবস্থায় নেই, একদম সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়েছে। এভাবে কিন্তু ভাজতে হবে, খুবই মজা লাগে এই বড়াটা। একবার তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছিল বড়াগুলা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো।